খেলোয়াড় কল্যাণ সমিতি পটুয়াখালীর উদ্যোগে ২০২৪ সালের দ্বিবার্ষিক সাধারণ সভা শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন পটুয়াখালীর প্রতিনিধি আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে। সকালে শহীদ স্মৃতি পাঠাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সকাল 11টায় মল্লিকা মিলনায়তনে সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বাবুল ব্যানার্জি। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম সিরাজ। সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। কোষাধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া সাধারণ সদস্যদের অংশগ্রহণে মুক্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল 3টায় সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 6টায় মল্লিকা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অন্তিম পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি দেখে স্থানীয় খেলোয়াড়, সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সমিতির কর্মকর্তারা জানান, এই ধরনের আয়োজন খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।